হ্যালো ভিউয়ার্স, আমরা সবাই তো ফেসবুক ব্যবহার করে থাকি এবং ফেসবুক ব্যবহার করার পরে আমরা মেসেঞ্জারে সবার সাথে চ্যাট করি এবং এই চ্যাট করার মাধ্যমে আমরা একে অন্যের সাথে এসএমএস করি এবং এই এসএমএসের মাধ্যমে আমরা সবার সাথে আমাদের যে একটা মত আছে মত বিনিময় করি। তো দেখা যায় যে অনেকে আপনাকে একটা এসএমএস সেন্ড করলো এবং সেন্ড করার পরে বা একটা পিকচার সেন্ড করলো, তো সেন্ড করার পরে আপনি সেটা দেখার আগেই সেটা সে ডিলিট করে দেয় বা রিমুভ করে দেয়। তো এই ভিডিওর মধ্যে দেখাবো যে কিভাবে এই ডিলিট করা বা রিমুভ করা এসএমএস আপনি খুব সহজেই দেখতে পারবেন এবং সেটা আপনার ফোনের মাধ্যমে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমরা সবাই আজকাল কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি এবং ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে আমরা সবার সাথে কথা বলে থাকি। তো মেসেঞ্জারে আমরা সবার সাথে কথা বলে থাকি। তো কেউ আমাদের সাথে কথা বলার সময় কেউ যদি আমাদের কাছ থেকে একটা মেসেজ আমাদের দিয়ে সেইটা আমরা দেখার আগেই যদি ডিলিট করে দেয়, তো তাহলে আমাদের অনেক কৌতূহল থাকে যে আমরা কিভাবে তাদের এই ডিলিট করা মেসেজটা আমরা দেখতে পারবো। তো আমাদের কিন্তু সবারই একটা কৌতূহল থাকে। তো আজ আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ সেটিং এর মাধ্যমে এই যে কেউ যদি আপনাকে একটা এসএমএস দিয়ে ডিলিট করে দেয় তাহলে সেই এসএমএসটা আপনি দেখতে পারবেন। আর এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। তো ভিডিওটি আপনার না টেনে টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলে রাখি, যারা এই যে ডিলিট হওয়া মেসেজ আপনি দেখার আগে ডিলিট করে দেয় এবং এই মেসেজটি আপনি খুব সহজেই দেখতে পারবেন, এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে। তো কোথা থেকে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো দেখিয়ে দিব। তো দেখিয়ে দেওয়ার আগে আপনাদের অ্যাপের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাদের অ্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের শো করবে। আপনারা কি করবেন, টিক মার্ক তুলে দিবেন এবং কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম এখান থেকে আপনারা কি চান, যে টেলিগ্রামের যদি আপনারা টেলিগ্রামের ডিলিট হয়ে যাওয়া এসএমএস আপনারা দেখতে চান, বা হোয়াটসঅ্যাপের এসএমএস ডিলিট হয়ে যাওয়া দেখতে চান, অর্থাৎ এখানে আপনাদের আহ, তিনটা অ্যাপ সিলেক্ট করতে বলছে। এই তিনটা অ্যাপের যে এসএমএস আছে, তিনটা অ্যাপের এসএমএস সে রিকভারি করতে পারবে। তো আমি এখানে আপনাদের ইমো দিয়ে দেখাই দিচ্ছি, কারণ আমার এখানে দুইটা ইমো অ্যাকাউন্ট অ্যাড করা আছে। তো আমি ইমো ইমোটা দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমি ইমো এইচডিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমি এটা কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমাদের অ্যাপের কাজ শেষ। তো এখন আমরা যাব, এই দেখেন আমি আপনাদের দেখাই দিচ্ছি, এটা হচ্ছে ইমো বেটা। তো ইমো বেটা এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার এটা ইমো বেটা। তো এইটা আমি আপনাদের আইডিও দেখিয়ে দিচ্ছি। দেখেন এইটা হচ্ছে আমার ইমো আইডি। তো আমি এখন দেখেন এইটা হচ্ছে আমার ইমো আইডির নাম্বার। তো এখন আমি আমার অন্য একটা ইমো আইডি দিয়ে আমি এই ইমো আইডি দিয়ে একটা এসএমএস দিব এবং সেটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমরা সেই এসএমএসটা দেখব যে কিভাবে দেখা যায়। দেখেন এইটা হচ্ছে আমার আরেকটা ইমো আইডি, এটা দেখেন ড্রিম, এবং এটা হচ্ছে ফোন নাম্বার। তো আমরা এখন ওই ইমো আইডিতে আমরা একটা এসএমএস দেব। তো আমরা একটা এসএমএস দেব এখানে যে হ্যালো হ্যালো ভাই। তো দেখেন আমরা এই এসএমএসটা দিলাম। তো এসএমএসটা দেওয়ার পরে আমাদের কিন্তু দেখেন এসএমএসটা কিন্তু সেন্ড হয়েছে। তো আমরা কি করব, আমরা এই এসএমএসটা এখান থেকে আমরা ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার পরে দেখেন আমরা এখন এই ইমো আইডিতে চলে যাব। তো আমরা এই ইমো আইডিতে চলে আসলাম। তো এই ইমো আইডিতে চলে আসার পরে দেখেন এখানে যে আমরা এসএমএসটা দিছে, দেখেন আমরা কিন্তু এসএমএসটা এখান থেকে দেখতে পারছি না, বা এসএমএসটা ডিলিট দেখাচ্ছে যে দিস মেসেজ হ্যাজ বিন ডিলিট। তো দেখেন এসএমএসটা কিন্তু এখান থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। তো আমরা এখন কি করব, এই অ্যাপে চলে যাব। তো আমরা যে অ্যাপটা ইনস্টল করলাম সেই অ্যাপে চলে যাব। তো এই অ্যাপে আসার পরে দেখেন এখানে আমরা রিফ্রেশ দেব। রিফ্রেশ দিয়ে ইমো আইডিতে চলে যাব। দেখেন এইখানে যে আমরা একটা এসএমএস দিয়েছিলাম যে হ্যালো ভাই। তো এইটা এইটা কি হয়েছে, এটা আমরা কিন্তু দিয়ে ডিলিট করে দিয়েছিলাম কিন্তু সে দেখার আগে, কিন্তু সেটা আমরা এই অ্যাপের মাধ্যমে আমরা দেখতে পারলাম। তো দেখেন ভিডিওটা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনাদের অত্যন্ত হেল্পফুল হয়েছে ভিডিওটা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। এখন আপনাদের দেখিয়ে দিব যে অ্যাপটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন যে আনরিড আনসিন, এখানে লিখবেন আনসিন মেসেঞ্জার। আনসিন মেসেঞ্জার লিখে অ্যাপটি এখান থেকে ওপেন করবেন।
অ্যাপটি এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়ার পরে আপনাদের যে স্টেপ বাই স্টেপ কাজ দেখিয়ে দিলাম সেই স্টেপ বাই স্টেপ আপনারা কাজ করে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।